স্বাগতম সবাইকে অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। গত ভিডিওতে আমরা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। ক্লাসের ভিতরে আমি অবজেক্টটাও অবশ্যই দেখিয়ে দিয়েছি। সো আপনারা যদি জাভা নিয়ে অলরেডি স্টাডি করছেন বা জাভা সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে আপনি এই ভিডিওটা ইগনোর করতে পারেন। সো আজকে আমি আলোচনা করব হচ্ছে জাভার হোয়াট ইজ অ্যারে, লুপ এবং অপারেটরস নিয়ে। তো তিনটা জিনিসই আজকে কভার করার চেষ্টা করব। সো প্রথমেই আমি চলে যাব কোড এডিটরে। সো আমি ওপেন করে আমি ইউজ করছি ইন্টেলের যে কোড এডিটরটা আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন সেটা যাওয়ার জন্য। সো গত ভিডিওতে আমরা ক্লাস তৈরি করেছিলাম এবং ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ফাংশন তৈরি করছি, আমরা ক্লাস ইন্টারফেস এগুলো করেছিলাম। সো আজকে আমরা হচ্ছে দেখব যে অ্যারে কিভাবে লিখতে হয়, একটা অ্যারে কি, অ্যারে কিভাবে কাজ করে এবং অ্যারের বিষয়গুলো, এবং আর দেখব হচ্ছে আমরা অপারেটরস গুলা নিয়ে কাজ করব, অপারেটরস, আর আমরা লুপ দেখব। এখন প্রথমেই আমরা অ্যারে নিয়ে আলোচনা করি। সো আমরা অ্যারে হচ্ছে অনেকগুলা ডাটার একটা লিস্ট বলতে পারেন। আমরা যদি খাতার মধ্যে অনেকগুলা তথ্য লিখতে চাই, তাহলে একটা লিস্ট আকারে হবে, এবং একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলা ডাটা রাখার জন্য যেই পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটাই অ্যারে। এখন অ্যারে আর ইউজ টু স্টোর মাল্টিপল ভ্যালুস, যেটা হচ্ছে মানে অনেকগুলা ভ্যালু আপনি একটা জায়গায় স্টোর করার জন্য অ্যারে তৈরি করা হয়েছে। সো অ্যারেটা কিভাবে লিখতে হয়, অ্যারে ধরুন আমি নাম্বার, যদি অনেকগুলা নাম্বার একটা ভ্যালুতে স্টোর করতে চাই, ইন্টিজার নাম্বার, সেক্ষেত্রে আমি ইন্টিজার অ্যারে তৈরি করতে পারি। সেটা লিখতে হলে আপনাকে প্রথমে লিখতে হবে ইন্ট, যেটা হচ্ছে ডাটা টাইপ, তারপরে দিতে হবে হচ্ছে আপনার অ্যারের ব্র্যাকেট, তারপরে হচ্ছে আপনি এটার ভেরিয়েবল লিখবেন যে নাম্বারস। সো আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে আপনি ডাটা টাইপ দিবেন, তারপর স্কোয়ার ব্র্যাকেট দিবেন, তারপর ভেরিয়েবল লিখবেন। সো ভেরিয়েবলটা হচ্ছে ধরেন নাম্বারস, তারপরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি ইকুয়াল দিবেন, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, যেটা আমরা কার্লি ব্রেসিস যেটা ব্যবহার করি সেটা, এন্ড দেন ওইখানে আপনি আপনার সংখ্যাগুলো কমা দিয়ে লিখবেন। ধরেন 10, 20, 30, 40, হ্যাঁ, 50, 5টা দিলেন, ওকে। তারপরে আপনি লাইনটি ক্লোজ করে দিবেন। সো এটাই হচ্ছে আপনার অ্যারে লেখার পদ্ধতি। এখন আমি যদি এটাকে স্ট্রিং অ্যারে লিখতে চাই, তাহলে প্রথমে আমি স্ট্রিং দিব, তারপরে আপনার বক্স ব্র্যাকেট যেটা সেটা দিব, তারপরে হচ্ছে নেমস, অনেকগুলা নাম যদি আমি স্টোর করতে চাই সেক্ষেত্রে আমাকে এইভাবে করে অ্যারে দিতে হবে। এখন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা তো নাম্বারের ক্ষেত্রে কমা ব্যবহার করছি, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে আমাদেরকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। ডাবল কোটেশন কি দিয়ে, ধরেন রহিম, তারপরে কমা দিবেন, তারপরে লিখবেন আবার ডাবল কোট দিয়ে রহিম, জলিল, যা খুশি লিখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ট্রিং অ্যারে। স্ট্রিং নিয়ে এখন আর নতুন করে কিছু বলার নাই, কারণ আমি ডাটা টাইপ সম্পর্কে প্রথমে ভিডিওটা আলোচনা করছি। তো যদি মিস করে থাকেন তাহলে প্রথম ভিডিওটা দেখবেন, আর যদি জাভা সম্পর্কে আপনাদের অলরেডি ধারণা থাকে তাহলে এই ভিডিওগুলো স্কিপ করে অ্যান্ড্রয়েডের ভিডিওতে চলে যাবেন। সো এইগুলা হচ্ছে আপনার অ্যারে হচ্ছে কি, হচ্ছে যে অনেকগুলা তথ্যকে একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করার জন্য যে পদ্ধতি, সেটাই হচ্ছে অ্যারে।
এখন এরে অনেক ধরনের হইতে পারে, আমি এত ইন ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমরা এটা পুরোটা অ্যান্ড্রয়েডের জন্য কোর্সটা করতেছি। তো বেসিক আইডিয়াটা দিয়ে যাচ্ছি, যাতে আপনি যদি একদমই জবাব না পারেন সেক্ষেত্রে আপনি কিছুটা হলে যাতে ভালো করে বুঝতে পারেন। সো এটা হচ্ছে আপনার এরে। এখন আমি এটাকে এরে দেখানোর পরে আমরা এরপরে যেটা আছে তারপরে হচ্ছে আপনার লুপ। এখন আমরা লুপ দেখব। লুপ কিভাবে, লুপ অনেক ধরনের হয়। লুপ একটা লুপ হচ্ছে আপনার ফর লুপ, আর একটা লুপের নাম হচ্ছে হোয়াইল লুপ। সো তারপরে হচ্ছে ডু হোয়াইল লুপ। সো আমরা এই সবগুলা লুপ এখন না দেখে আমরা জাস্ট ফর লুপটা নিয়ে আলোচনা করব। সো ফর লুপটা কিভাবে লিখতে হয় সেটা বলে দিচ্ছি। তার আগে বলে নিই যে লুপটা কেন, লুপটা কি কারণে। ধরুন আপনি একটা জিনিস, ধরুন আমি হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা যদি 100 বার লিখতে চাই, তাহলে তো আমাকে, আমি যদি এই মুহূর্তে আমি এই কোডটা রান করি সেক্ষেত্রে আমাকে একটা রেজাল্ট দিবে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে। আমি যদি এই লাইনটা 2 বার 3 বার লিখি, 2-3 বার লিখলাম, এখন যদি আবার রান করি দেখবেন যে আমাকে 3 বার হ্যালো ওয়ার্ল্ড বলতেছে। সো আমাকে 3 বার হ্যালো ওয়ার্ল্ড বলতেছে। সো আমি, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। আপনি বারবার কি এই একই জিনিস বারবার লিখবেন? এখন 100 বার লিখতে দরকার পড়ছে, এখন 100 বার কি আমরা এই জিনিসটা লিখবো? তাহলে অনেক লম্বা হয়ে যাবে কোড আনএফিশিয়েন্ট থাকবে। সো এফিশিয়েন্সি বাড়ানোর জন্য, কোডটাকে এফিশিয়েন্ট করার জন্য ফর লুপ তৈরি করা হয়েছে এবং লুপ তৈরি করা হয়েছে, এবং আমরা আজকে দেখব অনলি ফর লুপ। এন্ড বাকি লুপগুলাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমরা ইন ফিউচারে যে প্রজেক্টগুলো করব সেক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করব, তখন আমরা অন্যান্য লুপগুলোও দেখে নিব। সো ফর লুপ কিভাবে লিখতে হয়, প্রথমে লিখবেন ফর, তারপরে ক্লিক করবেন, তারপরে লিখবেন একটা ইন্টিজার ভ্যালু নেবেন ইকুয়াল টু 0। ফর লুপ যেখান থেকে শুরু হবে, ইন্টিজারের একটা ভেরিয়েবল নাম দিলাম যে আই, এবং এটা হচ্ছে 0 থেকে শুরু হবে। দেন আই কত পর্যন্ত চলবে, ধরেন আমি এই নাম্বারটা নিয়ে কাজ করব। সো আমি এখানে কি করব, নাম্বারস ডট সাইজ, ডট লেন্থ, হ্যাঁ নাম্বারস ডট লেন্থ, তারপরে এটা শেষ, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। এখন লুপটা হচ্ছে লুপ, আমরা লুপ বলতে কি বুঝি, বৃত্ত। ধরুন একটা লুপ ঘুরতে থাকে, একটা লুপ হচ্ছে আপনি একটা চক্কর দিয়ে একটা রাউন্ড শেষ করে যখন একটা বিন্দুতে, এক বিন্দু থেকে শেষ করে একটা রাউন্ড দিয়ে আবার এই বিন্দুতে পৌঁছাবেন, তখন আপনার একটা লুপ কমপ্লিট হবে। একটা বৃত্তর এক প্রান্তে থেকে শুরু করে একটা চক্কর দিয়ে আবার একই প্রান্তে ফিরে আসার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা লুপ। সো এখন ইন্টিজার 0 থেকে শুরু করবে, সে একবার যাবে পুরোটা ঘুরে, আবার যখন 0-তে সে ফেরত আসবে তখন এই আই এর মানটা আমরা চেঞ্জ করে দিব। কারণ হচ্ছে আমরা বলে দিছি যে এই 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 অ্যারেতে যতগুলা ডাটা আছে তুমি ততবার ঘুরবা, চক্কর দিবা। সো আমরা এই লুপটা যদি রান করি, এখন যদি আমরা এটার ভিতরে এই লাইনটা যদি প্রিন্ট করি যে নাম্বারস, ঠিক আছে। সো এখন যদি আমি দেখতে চাই যে এটা কতবার ঘুরতেছে, তো এখানে আমরা কি দেখব যে আমরা নাম্বারস কতবার ঘুরতেছে, তো আমি এখানে আইটা পাস করে দিব। সো এখানে আই এর মান যত হবে ততবার, মানে অথবা আই এখানে লিখতে পারি লুপ। সো আমি এখন এটা রান করতেছি, আমি আরো সহজে বুঝাই, এই জিনিসটা সরাই দিই তাহলে আপনাদের সহজ হবে। এখানে আমি একটা নির্দিষ্ট করে নাম্বার দিয়ে দিই যে 10 বার একটা চক্কর দিবা। এখন আমি এই কোডটা যদি রান করি, এই সামনে
রান। আমি যদি এই কোডটা রান করি তো দেখেন এখানে লুপ ইজ ইকুয়াল টু 0 1 2 3 4 9, যেহেতু সে 0 থেকে শুরু করছে আপনি গুণে দেখেন এখানে টোটাল 10 বার সে চক্কর দিছে এবং 10 বার একবার করে লিখে দিছে যে আপনাকে ওই ভ্যালুটা আই এর মানটা সে এখানে লিখে দিছে। সো এই ছিল হচ্ছে আপনার লুপ। এখন আমরা দেখব যে অপারেটর গুলা কি, এখন ওইগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা লুপ পর্যন্ত দেখে নিলাম, এখন আমি একটু কেটে দিচ্ছি। এখন আমরা অপারেটর কি, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যোগ সাজস করার জন্য যেই চিহ্নগুলা ব্যবহার করা হয়, যেমন আমরা যে অপারেটরগুলা ব্যবহার করি অঙ্ক করতে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলাকেও কিন্তু অপারেটর বলে এবং এগুলাকে ম্যাথমেটিক অপারেটর বলে, যা অ্যারিথমেটিক অপারেটর। এখন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে? যোগ, তারপরে বিয়োগ, গুণ, ভাগ, তারপরে হচ্ছে মডিউলস আছে, মডিউলস, প্লাস প্লাস এন্ড হচ্ছে মাইনাস মাইনাস। সো এইগুলার কাজ কি আমি এখন একটু বলে দিচ্ছি। যে আপনি যদি যোগ করতে চান, এডিশন, আপনি যদি যোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে যোগ চিহ্ন এডিশনটা ব্যবহার করতে হবে, প্লাস প্লাস মাইনাস এগুলো তো বুঝেন, জাস্ট খালি প্লাস প্লাসটা হচ্ছে আমি তারপরে লিখি, তারপরে হচ্ছে সাবট্রাকশন হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, তারপরে হচ্ছে ভাগ হচ্ছে ডিভিশন, ডিভিশন হচ্ছে ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এটা তো আমরা বুঝলামই। তারপরে হচ্ছে আপনার মডিউলাস, আমরা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, মডিউলাস। তারপরে হচ্ছে আমরা যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে চাই, ইনক্রিমেন্ট প্লাস প্লাস হবে, আর হচ্ছে ডিক্রিমেন্ট হবে মাইনাস মাইনাস। সো এই চিহ্নগুলা হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরের পরেও আরো কিছু অপারেটর আছে, এইগুলা হচ্ছে যেগুলা জাভাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এইগুলা আমরা অঙ্ক করতেও ব্যবহার করি, যেমন হচ্ছে গ্রেটার দেন, যেটা আমাকে বলি greater than greater than আমরা যদি লিখি greater than আমরা এইভাবে লিখি, তারপরে হচ্ছে আমরা লিখি হচ্ছে less than হবে এইভাবে। তারপরে আরো কিছু ব্যবহার হয়, যেমন নট ইকুয়াল। যদি আমরা নট ইকুয়াল লিখতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে আপনার এইভাবে। তারপরে হচ্ছে আমরা যদি ইকুয়াল দিতে চাই, ইকুয়াল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডাবল ইকুয়াল দিতে হবে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইকুয়াল জিনিস বুঝাইতে হলে আপনাকে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হবে। তারপরে আরো কিছু ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে আপনার ইকুয়ালের পরে হচ্ছে আপনার অথবা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল,
গ্রেটার দেন ইকুয়াল হইতে পারে, অথবা হচ্ছে লেস দেন ইকুয়াল হইতে পারে, এই আর পরে নট ইকুয়াল, এইগুলা তো আছেই। তারপরে আরো কিছু অপারেটর আছে, যেমন হচ্ছে এন্ড, তারপরে হচ্ছে আপনার অর অপারেটর এটাকে বলা হয়। যখন আমরা প্রোগ্রামিং করব তখন এই অপারেটরগুলো খুব বেশি ব্যবহার হবে, আমরা এটা দেখব যে কিভাবে অপারেটরগুলো ব্যবহার করা হয়। সো এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে জাস্ট এইগুলাই মোটামুটি সব থেকে বেশি ব্যবহার হয়। এই এন্ড আর অর অপারেটরগুলো ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রু অর ফলস এর ক্ষেত্রে, সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে। সো এইগুলা ছিল অপারেটর, এবং আমি যা দেখালাম আপনাদেরকে আজকে যে এরে কাকে বলে, তারপরে হচ্ছে আপনার লুপ কাকে বলে, দ্যাটস হোয়াট আই মানে আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো নেক্সট ভিডিওগুলো থেকে আশা করি আমরা অ্যান্ড্রয়েডের শুরু করতে পারবো। সো অ্যান্ড্রয়েড শুরু করার জন্য মোটামুটি যেই বেসিক জাভাটা দরকার ছিল আপনাদেরকে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি অলরেডি জাভাতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি প্লিজ কাইন্ডলি এই জাভার পার্টটুকু মানে স্কিপ করবেন, কারণ হচ্ছে এটাতে আমি জাস্ট একদম বেসিক একটা ধারণা দিছি জাভার, আমি এত ডিটেইলসে এক্সপ্লেইন করি নাই আসলে জাভার ব্যাপারগুলো, এবং অনেক জিনিস আমি ছেড়ে দিছি। সো এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এটাকে পুরো কোর্সটাকে অ্যান্ড্রয়েড ফোকাস করতেছি। সো সব থেকে ভালো হয় যদি আপনি আগে জাভা নিয়ে কিছু ধারণা নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার এই কোর্সটি আপনার কাছে আপনাকে অনেক হেল্প করবে আশা করতেছি। তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।